না সাব্বির, আমিও তোমার ভাইয়ের কাছে যেতে চাই না। কিন্তু কেন যাবে না? ভাইয়া তো বলেই দিয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা যারা এই নাটকটি দেখছেন তারা নিশ্চয়ই এর গত পর্বগুলোর নাটকীয় মোড় দেখে অবাক হয়েছেন। গল্পের প্রধান চরিত্র সুলেমান খান যে ভুলটি করেছিলেন, অতিরিক্ত সম্পদের মোহে অন্ধ হয়ে নিজের স্ত্রী এবং সন্তানের সঙ্গে যে অন্যায় আচরণ করেছিলেন, তার মাসুল দিতে হয়েছে তাকে। তবে আনন্দের বিষয় হলো, শেষ পর্যন্ত তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। ক্ষমা চেয়ে এবং নিজের সম্পদের মোহ ত্যাগ করে তিনি তার স্ত্রী ও সন্তানের কাছে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করেছেন। সুলেমান খানের এই পরিবর্তন আমাদের এটাই শেখায় যে মানুষের জীবনে টাকার চেয়েও প্রিয়জন এবং মানবিক সম্পর্কের মূল্য অনেক বেশি। আগামী পর্বে যা ঘটতে যাচ্ছে, আগামী পর্বে আমরা দেখব সুলেমান খানের এই অনুশোচনা কি তার স্ত্রী ও সন্তানের মন জয় করতে পারবে? দীর্ঘদিনের জমে থাকা অভিমান, এছাড়াও দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর তার স্ত্রীর প্রথম অনুভূতি কেমন হবে এবং সুলেমান খানকে দেখে তিনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা হবে নাটকের পরবর্তী পর্যায়ের সবচেয়ে বড় চমক। অন্যদিকে সুলেমান খান যে সম্পদের মোহ ত্যাগ করেছেন, তা তার ব্যবসায়িক অংশীদাররা কিভাবে গ্রহণ করবে, তাও আগামী পর্বে দেখার মতো একটি বিষয় হবে। কখন আপডেট হবে? আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা আমরা বুঝতে পারছি। নাটকটির পরবর্তী পর্ব আগামী শুক্রবার সন্ধ্যা 7টায় আমাদের ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। আপনারা যারা এর আগের পর্বগুলো মিস করেছেন তারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সবগুলো পর্ব পুনরায় দেখে নিতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আগামী পর্বটি আপনাদের আরো বেশি আনন্দ দেবে এবং নাটকের মূল বার্তাটি আপনাদের মনে গেঁথে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আমাদের সাথেই থাকুন, কারণ গল্পটি যে আরো অনেক বাঁক নিতে বাকি আছে। পরবর্তী আপডেট মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।